তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই প্রত্যেক দিনের পাঠে আপনাদের স্বাগত জানাই বন্ধু। প্রতিদিন সকাল ৮টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সমবেত এই অনুধ্যান শিবির আমাদের চলতেই থাকে। দেখতে দেখতে আমরা ১০০ পর্ব পার করে আজকে উপস্থিত হয়েছি ১০৩ পর্বে। আমরা দেখেছি যে গত পর্বগুলিতে আমরা ছিলাম শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী এবং অন্যান্য ভক্তের প্রতি শ্রীরামকৃষ্ণের উপদেশ এই খণ্ডের আমরা ষষ্ঠ পরিচ্ছেদের শেষের দিকে দেখেছি যে শ্রীরামকৃষ্ণ আমি কিভাবে দূর করা যায় এবং যে আমি কে ঠাকুর বজ্জাত আমি বলছেন যে আমি ঈশ্বর দর্শনে বাধা হয়ে দাঁড়ায়, যে আমি মানুষের মনকে অহংকারে পরিপূর্ণ করে রাখে, সেই আমিকে কিভাবে দূর করা যায়। কারণ সেই আমি যতক্ষণ না যাচ্ছে সংসারে আসক্তি যাচ্ছে না, সেই আমি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ঈশ্বর যতই নিকটে তিনি থাকুন না কেন তাকে আমাদের উপলব্ধি হচ্ছে না, দর্শন হচ্ছে না। তাই সেই আমিকে কিভাবে দূর করা যায় শ্রীরামকৃষ্ণ সে কথা আমাদের বলছিলেন। কথায় কথায় জ্ঞানযোগের কথাও এলো। তখন ঠাকুর বলছেন, জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ। ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন ২ ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। শ্রীরামকৃষ্ণ যেন আমাদের বুঝিয়ে দিতে চাইছেন যে এই সংসারে থাকতে গেলে আমিকে হয়তো পুরোপুরি দূর করা সম্ভব নয়। তাই পথ কি, উপায় কি? শ্রীরামকৃষ্ণ সেই পথের কথা বলে দিচ্ছেন। তিনি বলছেন যে পথ হচ্ছে দাস আমি রূপে থাকা, ভক্তের আমি রূপে থাকা, বালকের আমি রূপে থাকা। এই আমি রূপে যদি আমরা সংসারে থাকতে পারি, ঈশ্বরের দাস হয়ে ঈশ্বরে মন সমর্পণ করে, তাহলে কোনো ক্ষতি নাই। এরপর ৭ম পরিচ্ছেদ শুরু হচ্ছে। আমরা ৭ম পরিচ্ছেদের পাঠ শুরু করছি। সেখানেও গীতার একটি শ্লোক, দ্বাদশ অধ্যায়ের ৫ম শ্লোকটি দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথামৃতকার মাস্টার মশাই তিনি শুরু করছেন এই পরিচ্ছেদ। শ্লোকটি
क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते। ভক্তিযোগ যুগ ধর্ম, জ্ঞানযোগ বড় কঠিন। দাস আমি, ভক্তের আমি, বালকের আমি। বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করছেন, মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয় বলছেন, আচ্ছা, যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারু হিংসা করে না। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্য রজ তম গুণের আকার মাত্র থাকে, এর মধ্যে কোনো গুণের আঁট নাই। বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন, না আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাশে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পরেও ভক্তের আমি, দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান। এই অভিমান ভক্তের থাকে, ঈশ্বর লাভের পরেও থাকে। সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয় তখন বলছেন, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত। আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই? এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেকরি
দেখা দিয়েছে, দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার কখনো এমন ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার করে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমি সেই এ অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায়, আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। বিজয়ের প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি বলছেন, ভক্তিযোগের মূল কথা, ভক্তিযোগের সাধনা, কলি যুগে যে বিশেষ প্রয়োজন আমাদের মতন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, যে ভক্তি পথ একটি বিশেষ প্রয়োজনীয় পথ, সহায়ক পথ, সেইটি শ্রীরামকৃষ্ণ বারংবার বলেছেন। ভক্তের ভাবটি তিনি বুঝিয়ে বলছেন যে ভক্ত ভগবানের সেবা করতে চায়, কখনো বালক রূপে, কখনো সখা রূপে, কখনো দাস রূপে, কখনো প্রিয় রূপে। সে ভগবানের দাস হয়ে থাকতে চায়, সেবা করতে চায়, কিন্তু সে ভগবান হয়ে যেতে চায় না। চিনি খেতে চায়, কিন্তু চিনি হতে চায় না। নিজের অবস্থার কোথাও শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি এইভাবেই ভগবানকে পেতে চাই। তুমি ভগবান, আমি তোমার দাস, আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। আমি তার সেবা করব, তার নাম গুণগান করব, এইটি আমার স্বাদ। এই অপূর্ব ভাবটি শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে জাগ্রত করতে চাইছেন। আমরা জানি ভক্তিশাস্ত্রে বারংবার এই ভালোবাসার কথা, ভগবানের প্রতি সেটির কথা বলা হয়ে, সেখানে ভগবানকে অনন্য চিত্ত হয়ে ভালোবাসার কথা বলা হয়, তার জন্য ব্যাকুল হওয়ার কথা বলা হয়, এবং যা কিছু ভগবত ভাব বিরোধী, যা কিছু আমাদের ভগবত চিন্তার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সেটির প্রতি ভক্তের উদাসীনতা থাকে। আজকের এই পর্বে আমরা ভক্তিযোগের কথাই শুনলাম, এবং যেমন আমরা ঠিক করে নিই আমাদের সারাদিনের টাস্ক, সকল কাজের মাঝখানেই সকাল 8টায় যখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনি, তখন ঠাকুরের বাণী, ঠাকুরের কথা, সেই অমৃত পান করে আমরা আমাদের সারা দিনের সকল কাজকে অমৃতময় করে তোলার চেষ্টা করি। এই হোক আমাদের প্রয়াস। এই বলে আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্ব এখানেই ইতি করছি বন্ধু। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।